Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের যাতে এমডিসি তে ইংলিশ রয়েছে, ঠিক আছে? তোমরা এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, এতদিন পর্যন্ত ইংলিশের একটা ধাঁচে তোমরা পড়াশোনা করেছো, যেভাবে তোমরা গ্রামার পড়েছো, ঠিক আছে? তারপরে তোমাদের বিভিন্ন ধরনের টেক্সট ছিল, গ্রামার ছিল, কিন্তু কলেজে ওঠার পর থেকে পড়াশোনার যে দ্য ওয়ে অফ লার্নিং এটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? ক্লাস 12 পর্যন্ত একভাবে তোমরা পড়েছো, ক্লাস মানে কলেজের ফার্স্ট সেমিস্টার থেকে কিন্তু পড়াশোনাটা একটু আলাদাভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই ইংলিশের যে পেপারটা রয়েছে, এই পেপারটার যেটা টাইটেল সেটা হচ্ছে কম্প্যারেটিভ লিটারেচার, ঠিক আছে? এতদিন পর্যন্ত বিভিন্ন স্যার ম্যামদের সাজেশন মানে মানে সিলেবাসগুলো তোমরা দেখেছো। আজকে কিন্তু আমিও তোমাদের কম্পারেটিভ লিটারেচারের যে এমডিসির যে পেপারটা রয়েছে তার যে সিলেবাস রয়েছে, কি কি পড়তে হবে না পড়তে হবে সম্পূর্ণটাই বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এই কোর্সের যে মানে টাইটেল রয়েছে সেটা হচ্ছে কম্পারেটিভ লিটারেচার। এবার সবার প্রথমে যেটা মাইন্ডে আসে সেটা হচ্ছে কম্পারেটিভ লিটারেচারটা কি, খায় না মাথায় দেয়, ঠিক আছে? তো তার জন্যই তোমাদের ফার্স্ট যে টপিক রয়েছে সেই ফার্স্ট টপিকেই কিন্তু তোমাদের দেওয়া হয়েছে ইন্ট্রোডাক্টরি থিওরি, অর্থাৎ এই যে কম্পারেটিভ লিটারেচার, এই কম্পারেটিভ লিটারেচারটা কি সেই নিয়ে কিন্তু তোমাদের প্রথমে পড়তে হবে। এখানে বলেছে দেখো, বিফোর রিডিং দ্য টেক্সট স্টুডেন্টস লার্ন দ্য বেসিক কনসেপ্ট অফ কম্পারেটিভ লিটারেচার। এই কম্পারেটিভ লিটারেচারের বেসিক কনসেপ্টটা তোমাদের বুঝতে হবে। কম্পারেটিভ লিটারেচারটা কি, হোয়াট ইজ কম্পারেটিভ লিটারেচার, ঠিক আছে? ওয়াই লিটারেচার ফ্রম ডিফারেন্ট কালচার্স ইজ কম্পেয়ার্ড, মানে বিভিন্ন কালচারের যে লিটারেচার, যেমন ধরে নাও আমাদের ইন্ডিয়ান লিটারেচার হয়ে গেল, ব্রিটিশ লিটারেচার হয়ে গেল, আমেরিকান লিটারেচার হয়ে গেল, এই যে প্রত্যেকটা লিটারেচার রয়েছে, ঠিক আছে, সেই প্রত্যেকটা লিটারেচারের মধ্যে থেকে একটা একটা করে টেক্সট কিন্তু তোমাদের দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা টেক্সট পড়ার পরে তুমি বুঝতে পারবে যে প্রত্যেকটা কালচারের মধ্যে, প্রত্যেকটা কমিউনিটির মধ্যে একটা কিন্তু মানে মিলবন্ধন কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে? হতে পারে তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, হতে পারে তাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি আলাদা, ঠিক আছে, কিন্তু তবুও কিন্তু তাদের ওয়ে অফ লিভিং এর মধ্যে একটা সিমিলারিটি দেখতে পাবে। ইন্ডিয়ানদের মধ্যে, ব্রিটিশদের মধ্যে, ঠিক আছে, আমেরিকানদের মধ্যে ওয়ে অফ লিভিং একটা কিন্তু সিমিলারিটি রয়েছে, ঠিক আছে? সেই যে সিমিলারিটি, সেই সিমিলারিটি গুলো কিন্তু আমাদের এখানে কম্পারেটিভ লিটারেচারে পড়তে হবে বিভিন্ন টেক্সটের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, ফার্স্ট টপিক তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, আমি তো বললামই ইন্ট্রোডাক্টরি থিওরি, এটা কিন্তু তোমাদের পড়তে হবে। ফার্স্ট টেক্সট যেটা তোমাদের রয়েছে রবীন্দ্রনাথ টেগোরের লেখা বিশ্ব সাহিত্য, ঠিক আছে, বিশ্ব সাহিত্য যেটা রয়েছে 1907 সালে লেখা এটা, ঠিক আছে? এইটা কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? বিশ্ব সাহিত্য। নেক্সট, প্রেমচন্দের লেখা দা সৌরভ, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? আ ফেমাস হিন্দি শর্ট স্টোরি অ্যাবাউট প্রপার্টি। প্রপার্টি বলতে এই মানে গরিব যে মানুষ রয়েছে, ঠিক আছে, এক্সট্রিম প্রপার্টি, পোরনেস, ঠিক আছে, এই সমস্ত জিনিস কিন্তু, হাঙ্গার, হিউম্যান সেলফিশনেস, এই জিনিসগুলো কিন্তু তোমাদের এখানে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে মহেশ্বতা দেবীর লেখা সল্ট তোমাদের পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে কি রয়েছে এটা হালকার উপর একটু বলি। দ্য স্টোরি হাইলাইটস দ্য স্ট্রাগলস অফ মার্জিনালাইজড অ্যান্ড মানে ট্রাইবাল কমিউনিটিস। এই যে ট্রাইবাল কমিউনিটি যেটা রয়েছে, সেই ট্রাইবাল কমিউনিটির সম্পর্কে কিন্তু এখানে লেখা হয়েছে মহেশ্বতা দেবীর দ্বারা, ঠিক আছে? তাদের যে প্রভার্টি, তাদের যে দারিদ্রতা, ঠিক আছে, তাদের তাদের উপরে যে এক্সপ্লয়টেশন যেটা হয়, ঠিক আছে, ইনজাস্টিস, সোশ্যাল ইনজাস্টিস যেটা করা হয়, ঠিক আছে, জাতপাত বর্ণ ভেদে কিন্তু তাদের দেখা হয়, এই সমস্ত জিনিস কিন্তু এই সল্টে কিন্তু তোমাদের ইনক্লুড করা রয়েছে। এইবার আসি পরবর্তী যে টপিক রয়েছে সেটা হচ্ছে ইসমত চুংতাইয়ের লেখা দ্য কুইলিট রয়েছে, ঠিক আছে? দ্য কুইলিট, এইখানে কি রয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উর্দু শর্ট স্টোরি। এটা কিন্তু উর্দু শর্ট স্টোরি যেটাকে ট্রান্সলেট করা হয় লেটার অন ইংলিশে, ঠিক আছে? এটার মধ্যে রয়েছে উইমেন্স লাইভস রয়েছে, লোনলিনেস রয়েছে, প্যাট্রিয়ার্কাল সোসাইটি রয়েছে, ঠিক আছে? প্যাট্রিয়ার্কাল সোসাইটি মানে যে সোসাইটির মধ্যে মানুষ মানে দেশপ্রেম যে সোসাইটির মধ্যে বেশি ছিল, ঠিক আছে, দেশপ্রেমমূলক ভাবধারা যে সোসাইটিতে ছিল, সেই সম্পর্কে কিন্তু তোমাদের এই শর্ট স্টোরিটা কিন্তু লেখা হয়েছে। আচ্ছা, নেক্সট তোমাদের যেটা রয়েছে চার্লস চার্লস বডিলিয়ারের লেখা, ঠিক আছে, কারেসপন্ডেন্স তোমাদের রয়েছে, ঠিক আছে, আ ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েম, ঠিক আছে?
এই যে পোয়েমটা যেটা রয়েছে এখানে কিন্তু সিম্বলিজমের থিম তোমরা দেখতে পাবে, নেচার অ্যাজ আ স্পিরিচুয়াল ফোর্স কিন্তু তোমরা এখানে এখানে দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে আলেকজান্ডার ব্লকের লেখা স্ট্রেঞ্জার তোমাদের রয়েছে, ঠিক আছে। আলেকজান্ডার ব্লকের লেখা স্ট্রেঞ্জার তোমাদের রয়েছে এখানে। এটা কিন্তু একটা রাশিয়ান সিম্বলিস্ট পোয়েম, এটা একটা পোয়েম যে পোয়েমের মধ্যে থিমস যেগুলো রয়েছে, বিউটি থিম রয়েছে, মিস্ট্রি রয়েছে, ড্রিমস রয়েছে, রিয়ালিটি ভার্সেস ইমাজিনেশন, এই সমস্ত জিনিস কিন্তু আলেকজান্ডার ব্লক কিন্তু এই যে পোয়েমটা রয়েছে এই পোয়েমের মধ্যে কিন্তু মানে ইনক্লুড করেছেন, ঠিক আছে। আচ্ছা, এখানে টি.আর. ফ্রান্সিস কনফর্ড অর্থাৎ কি, মানে এই যে টি.আর. বলতে বলছে ট্রান্সলেট, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রাশিয়ান পোয়েম এবং এই রাশিয়ান পোয়েমটাকে ইংলিশে যে ট্রান্সলেট করেছেন সেটা হচ্ছে ফ্রান্সিস কনফর্ড বলে একজন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে মানে যেটা রয়েছে সেটা হচ্ছে এগার অ্যালেন পোয়ের লেখা দ্য রাভান রয়েছে, ঠিক আছে, বা র্যাভেন রয়েছে, ঠিক আছে। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ন্যারেটিভ পোয়েমস ইন ইংলিশ লিটারেচার, এটা একটা ন্যারেটিভ রয়েছে পোয়েম, ঠিক আছে, যেখানে বিভিন্ন যে থিমগুলো রয়েছে যেমন লস, গ্রিফ অর্থাৎ হচ্ছে তোমাদের স্যাডনেসের কথা বলা হচ্ছে, ডেথ বলা হচ্ছে, এলিজিও বলতে পারো এটা, ঠিক আছে। এলিজি বলতে কি বোঝাচ্ছে, যেখানে কোনো মানে কেউ মারা যায় তার ডেথ সম্পর্কে যে গ্রিফ, ঠিক আছে, স্যাডনেস, সে মানে যেই পোয়েমের দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে গিয়ে তোমাদের কি বলবো, সেটাকে বলা হচ্ছে এলিজি, ঠিক আছে। নেক্সট যে টপিকটা রয়েছে, ঠিক আছে, রাবণানন্দ দাসের লেখা, জীবনানন্দ দাসের লেখা বনলতা সেন, ঠিক আছে, বনলতা সেন, ওকে। আচ্ছা, এই পোয়েমের মধ্যে তোমাদের কি রয়েছে, সার্চ অফ পিস রয়েছে, বিউটি রয়েছে, নেচার রয়েছে, হিস্ট্রি রয়েছে, এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের এই পোয়েমটার মধ্যে রয়েছে, ঠিক আছে, ওকে। নেক্সট মার্শাল হেমব্রামের লেখা দেন আই মাস্ট পিক আপ মাই বো, ঠিক আছে। এই মানে পোয়েমটা কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এটা একটা বেসিক্যালি ট্রাইবাল পোয়েম বলতে বোঝাচ্ছে তোমাদের বিভিন্ন যে ট্রাইবসরা রয়েছে তাদের সম্পর্কে এখানে লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে উডগেরুর লেখা দ্য উই আর গোয়িং, ঠিক আছে, এই পোয়েমটা তোমাদের রয়েছে, ঠিক আছে। এটা এই যে পোয়েট রয়েছেন এই পোয়েট হচ্ছে একজন অ্যাবঅরিজিনাল অস্ট্রেলিয়ান পোয়েট। আচ্ছা, অ্যাবঅরিজিনাল অস্ট্রেলিয়ান পোয়েট বলতে কি বোঝাচ্ছে, যেই মানুষরা, ঠিক আছে, যারা অরিজিনাল অস্ট্রেলিয়ান, ঠিক আছে, যাদের পূর্বপুরুষেরা যারা ছিলেন তারা অরিজিনাল অস্ট্রেলিয়ান যারা রয়েছে, ঠিক আছে, তাদের সম্পর্কে এখানে লেখা হয়েছে, ঠিক আছে। তারপরে যখন কলোনাইজেশন হয়, সেখানে অস্ট্রেলিয়াতে যখন কলোনাইজেশন হয়, তারপরের যে মানুষরা রয়েছে তাদের কথা এখানে লেখা হচ্ছে না, এই পোয়েমের মধ্যে লেখা হয়েছে যে অরিজিনাল অস্ট্রেলিয়ান যারা রয়েছে তাদের সম্পর্কে লেখা হয়েছে। আরো একটা টার্ম ইউজ করা হয় সেটা হচ্ছে ইন্ডিজেনিয়াস, ঠিক আছে। ইন্ডিজেনিয়াস কথার অর্থ হচ্ছে অরিজিনাল যে অস্ট্রেলিয়ান যারা রয়েছে, ঠিক আছে, অ্যাবঅরিজিনাল অস্ট্রেলিয়ান, তাদের সম্পর্কে কিন্তু এখানে লেখা হয়েছে, ঠিক আছে। এই ছিল তোমাদের আজকের টপিক। এই মানে টপিক বলতে হচ্ছে মানে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি আলোচনা করলাম বিস্তারিতভাবে। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস আমরা ধাপে ধাপে ওয়ান আফটার অ্যানাদার আলোচনা করব, ঠিক আছে। এবং আমাদের সাথে যদি অনলাইনে যোগাযোগ করতে হয়, অনলাইনে যদি নোটস পত্র নিতে হয়, অবশ্যই যোগাযোগ করবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার, এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। দেখো, সিলেবাসটা একটু টাফ রয়েছে, এখন তোমাদের টাফ মনে হবে কারণ হচ্ছে গিয়ে তোমরা এই ধাঁচে পড়াশোনা এখনো পর্যন্ত করোনি। ফার্স্ট সেমিস্টার, নতুন ভাবে তোমাদের পড়তে হবে, তার জন্য নতুন ভাবে পড়াশোনা শুরু করার জন্য তোমাদের কিন্তু প্রপার গাইডেন্স কিন্তু দরকার। আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের নোটস পত্র থেকে শুরু করে সাজেশন থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কিন্তু তোমাদের প্রোভাইড করছি। এই দুটো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো। কোনো যদি ডাউট থাকে এই দুটো নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু জিজ্ঞেস করতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।